নমস্কার, আমি পিয়ালি মুখার্জি। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব মিথুন রাশির জ্যৈষ্ঠ মাস কেমন যাবে। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস কেমন যাবে। প্রথমেই যেটা বলবো যে মিথুন রাশির কিন্তু এই বছর, বারবারই বলছি, এই বছর ভীষণ ভালো সময়। বিশেষ করে উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রটা কিন্তু মিথুন রাশির ভীষণ ভালো। সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের এমনিতে বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ কনফিউজড। যে কোনো কিছুতেই না এরা মানে খুব যে তা ভালো ডিসিশন নিতে পারে তা নয়। লগ্নপতি বুধ থাকার ফলে এদের একটু ওই মানে কি বলবো, কনফিউজিং নেচার হয়ে যায়। আর বুধ যদি অশুভ হয়, বিশেষ করে মিথুন রাশির জাতকদের বুধ যদি শুভ না হয়, লগ্নপতি যদি শুভ না হয়, এরা কিন্তু সবসময় ভুল ডিসিশন নিতে থাকে, অথবা অনেক সময় ভুল বুদ্ধিতে ভুল কাজ, ভুল পথে এগিয়ে চলে। তো সেই ক্ষেত্রে বলবো মিথুন রাশি জাতক জাতিকারা যদি বুধ শুভ থাকে, আর যদি থাকে তো ভালো, আর যদি বুধ অশুভ থাকে সেক্ষেত্রে বুধের কিন্তু প্রতিকার করা ভীষণ দরকার। আর তার সাথে সাথে কিন্তু ওই হরিদ্রা গণেশের পুজো করাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ। সবুজ রঙের গণেশকে যদি প্রত্যেক দিন পুজো করা হয়, 21টা করে দূর্বা আর একটা করে জবা দিয়ে যদি হরিদ্রা গণেশের পুজো করেন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এটা, রাশি অথবা লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভালো ফল দেয়। যাই হোক, যেটা বলছিলাম যে শুভ ফল আসে, কিন্তু শুভ যোগাযোগ তৈরি হয়, শুভ সময় আসে, কিন্তু আমরা সবাই কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারি না। আর মানে সব সময় কিন্তু শুভ যোগাযোগ আসে না, সেই জন্য মানে সময় বুঝে সেই শুভ যোগাযোগকে কাজে লাগাতে হয়। তো মিথুন রাশির জাতকরা হেজিটেশন করে বলে কিন্তু এরা অনেক সময় সুযোগটাকে কাজে লাগাতে পারে না। সেই কারণেই বলছি এই বছরে এদের কিন্তু যথেষ্ট শুভ যোগাযোগ আসবে। পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যোগাযোগ আসবে। কিন্তু তা সত্ত্বেও এরা ওই নিজেদের নেচারের জন্য, নিজেদের বৈশিষ্ট্যের জন্য হয়তো অনেক ক্ষেত্রে সুযোগটা নিতে পারবেন না। সেই কারণেই বারবার বলছি বুধকে স্ট্রং করে এগোনোটা এদের ভীষণ দরকার। আর শুভ যোগাযোগ আসবে, সুযোগ যখন আসবে সেই সুযোগটাকে, সঠিক সুযোগটাকে মানে আইডেন্টিফাই করাটাও কিন্তু ভীষণ দরকার। অর্থনৈতিক জায়গাটা ভীষণ শুভ, অর্থ আসবে, অর্থ ব্যয়ের জায়গাটাও কিন্তু শুভ। অর্থাৎ বৃহস্পতি যদি দ্বাদশে থাকে, কারণ জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি যদি দ্বাদশে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু কিপটে, মানে ব্যয় সংকোচ হয়। বৃহস্পতি কিন্তু প্রচুর ব্যয় করতে দেন না। তো তার ফলে কিন্তু সঞ্চয়ের জায়গাটাও শুভ, ইনকামের জায়গাটাও শুভ। কর্মস্থানটায় প্রথম দিকে রাহু মঙ্গল যোগ থাকার ফলে কিছু বাধা আসবে, ফিনিশিং আসবে না, হয়েও কাজ মানে ভণ্ডুল হয়ে যাবে, হয়েও কাজটা হয়তো আসবে না। কিন্তু জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে কিন্তু এই জায়গাটা ঠিক হয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে কিন্তু চাকরির জায়গা বা ব্যবসার জায়গা, অর্থাৎ কর্মস্থানটা কিন্তু যথেষ্ট শুভ হবে। শরীরের স্থানও যথেষ্ট শুভ, শরীরের জায়গা খুব একটা অশুভ থাকবে না। সেকেন্ডারি এডুকেশনের জায়গাটাও কিন্তু মানে যারা 12 অবধি পড়াশোনা করছেন, হায়ার সেকেন্ডারি অবধি, তাদের ক্ষেত্রেও পড়াশোনার জায়গা যথেষ্ট শুভ। কিন্তু আবার বারবার বলছি, কেতু কিন্তু বসে রয়েছে কন্যা রাশিতে, অর্থাৎ বুধ কেতু একটা যোগ সৃষ্টি হয়েছে। কেতু কিন্তু বুধকে গুপ্ত কাজে প্ররোচনা দেবে। দ্বাদশে শুক্রও কিন্তু চরিত্র খারাপ করে, কারণ শুক্র প্রেমের প্রতীক। দ্বাদশে শুক্র থাকলে কিন্তু অনেক সময় একাধিক পুরুষ বা নারী সঙ্গ বা চরিত্রের জায়গাটা কিন্তু খারাপ হয়। তো কেতু বুধের জায়গাটাও, যেহেতু বুধ গুপ্ত ব্যাপারে বুধকে প্রেরিত করবে, সেই কারণে সবসময় একটু সাবধানে থাকা জ্যৈষ্ঠ মাসে। একাধিক মানে চরিত্রের জায়গাটা যেন মানে নিজেকে কন্ট্রোল করা যায়, সেটা করেই কিন্তু এগোতে হবে। না হলে হয়তো রিলেশনের জায়গাটায় সমস্যা সৃষ্টি হতে পারে। অথবা আরেকটা কথাও বলছি, নেশা, যারা নেশা করেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু এই সময় নেশাটায় মানে নেশা বৃদ্ধি পেতে পারে, আসক্ত হতে পারেন। সেই জন্য নিজেকে দেখুন, আমাদের সব কিছুই আর কি রয়েছে, গ্রহরা আমাদের যেরকম পজিশনে রয়েছে তার প্রতিকারও রয়েছে।
রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু দুটো জিনিস কিন্তু আমাদের সবসময় ক্রিয়া করে। একটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, আর একটা হচ্ছে স্বাধীন ইচ্ছা। ঈশ্বর আমাদের সব কিছু দিচ্ছে, আমরা তাকে ডাকছি, তিনি বললেন ঠিক আছে তোকে আমি তুই যা চাইছিস আমি দিচ্ছি। এবার ঈশ্বর আপনাকে দিলেন, কিন্তু সেই জিনিসটা আপনি কোন কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার স্বাধীন ইচ্ছা। স্বাধীন ইচ্ছার উপরে কিন্তু ঈশ্বরের হাত নেই। তো সেই স্বাধীন ইচ্ছার ফলই কিন্তু আমরা ভোগ করি কর্মফল হিসেবে। তো সেই কারণে যতই আপনারা প্রতিকার করুন, যতই আপনারা সব কিছু মানে প্রতিকার নিয়ে বা ঠাকুরকে ডেকে এগোন, নিজেদের ইচ্ছাটাও কিন্তু থাকা দরকার। নিজেরা যদি স্ট্রং থাকি, নিজেরা যদি ঠিক করি যে না আমরা ভুল পথে যাব না, তাহলে কোনো কারুর সাধ্য নেই আমাদের নিয়ে যাবে। তো সেই কারণে একটু বুধটাকেও স্ট্রং, মানে যাদের বুধ স্ট্রং নেই, আমি বারবার বলছি বুধ আর শুক্র যাদের স্ট্রং নেই, তারা কিন্তু অবশ্যই মানে সেই জায়গাটা প্রতিকার করুন। তার সাথে সাথে নিজেকে একটু স্ট্রং রেখে এগোন, কারণ চরিত্রের জায়গাটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিছুটা সমস্যা দিতে পারে। বিবাহিত জীবনে খুব সমস্যা আসার সেরকম কোনো কারণ নেই, বিবাহিত জীবন যথেষ্ট শুভ যাবে। শরীরের জায়গাটা কিছুটা সমস্যা আসতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, গোপনাঙ্গের সমস্যা হতে পারে, এগুলো থাকতে পারে। তাছাড়া কিন্তু খুব বড় রকমের ভয় পাওয়ার মতো কিছু নেই। মোটামুটি বাকি সব কিছুই ঠিক থাকবে, শরীরের জায়গাটাও মোটামুটি থাকবে, অর্থনৈতিক ইনকামটাও ওই জ্যৈষ্ঠর বড় রকমের ভয় পাওয়ার মতো কিছু নেই। মোটামুটি বাকি সব কিছুই ঠিক থাকবে, শরীরের জায়গাটাও মোটামুটি থাকবে, অর্থনৈতিক ইনকামটাও ওই জ্যৈষ্ঠর মাঝামাঝি থেকে কিন্তু যথেষ্ট শুভ হবে। সঞ্চয়ের জায়গাও শুভ হবে, কর্মস্থানও শুভ। শুধু সমস্যা বিশেষ করে যাদের শনি স্ট্রং, শনি যাদের স্ট্রং তাদের কিন্তু জ্যৈষ্ঠ মাস ভীষণ শুভ যাওয়ার কথা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের। মোটামুটি সার্বিকভাবে সব কিছুই ভালো যাবে, শুধু একটু চরিত্রগত দোষ বা কোনো রকম ভুল পথে চালিত হওয়ার একটা যোগ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের থেকেই যাচ্ছে। মোটামুটি এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন। এবার সবার তো আর একরকম হবে না, প্রত্যেকের আলাদা আলাদা ছক বিচার করে বলতে পারা যায় যে আদৌ তাদের ভালো না খারাপ হবে। জেনারেল প্রেডিকশন অনুযায়ী মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস সাধারণত শুভ হয়ে যাবে। ভালো থাক, সুস্থ থাক।